একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আমি যদি জিজ্ঞাসা করি যে এই পৃথিবীতে যত আরবি শব্দ আছে তা কয় ভাগে ভাগ করা যায় বা কত ধরনের? যারা আরবি নিয়ে সামান্য পড়াশোনাও করেছে তারা সবাই বলতে পারবে যে এটা ৩ ধরনের: ইসম, ফেল এবং হারফ। এখন প্রশ্ন হলো, তাহলে এই যে গ্রামার শিখতে যে আমরা যত শব্দ শিখি, ফাইল, মাফউল, মুযফ, মুযফ ইলাইহি, সিফাত মাওসুফ, মুবতাদা, খবর, বদল, এভাবে অনেক নাম, জমির, ইসমে ইশারা, অনেক অনেক ধরনের যে শব্দগুলো আমরা শিখি বা যে শব্দগুলো আমাদের সামনে আসে, এগুলো আসলে কি বা কিভাবে আসে, এই বিষয়টাই আজকের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যারা আমার বইয়ের কিউআর কোড স্ক্যান করে ভিডিওটি দেখছেন অথবা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, সবাইকেই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মূলত এই বইয়ের লেসন 2 নিয়ে। বিগত ক্লাসে আমরা যে বিষয়টা দেখেছিলাম বা লেসন 1-এ যে বিষয়টা দেখেছিলাম তার একটা শর্ট রিভিউ আমরা করে নিতে পারি। সেটা ছিল রুটনেস। রুটনেস বিষয়টা কেমন ছিল? যেখানে একটা শব্দ থেকে অনেক ধরনের শব্দ তৈরি হয়। ভাষা শিখতে গেলে আমাদের শব্দ শেখার বিকল্প নেই। ওখানে যদি আমরা রুট ওয়ার্ডটার দিকে খেয়াল করি তাহলে তার শব্দগুলো আশেপাশেই থাকে। তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে লিসন 2-তে কালিমা নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিও শুরুতে একটা প্রশ্ন করছিলাম যে এত ধরনের নাম কেন আসে। কালিমা সম্পর্কে তো আমরা খুব সংক্ষেপে জানি যে কালিমা মানে শব্দ, যে শব্দগুলো আরবি ভাষার যত শব্দ আছে এই শব্দগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। তার 1 নম্বর হচ্ছে ইসম, ফেল এবং হারফ। এই 3টা ভাগে আমরা ভাগ করতে পারি, ইসম, ফেল এবং হারফ। তো এই অধ্যায়ে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ইসম, ফেল এবং হারফের মূল বিষয়টা, মানে মৌলিক একটা পরিচয় তুলে ধরা হয়েছে। তোমরা জাস্ট চিনবা যে ইসম আসলে কোন ধরনের শব্দ, ফেল কোন ধরনের শব্দ আর হারফ কোন ধরনের শব্দ। এবং এই বইয়ের পরবর্তী 3টা চ্যাপ্টার, অর্থাৎ চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4, চ্যাপ্টার 2-তে ইসম নিয়ে বিস্তারিত আলোচনা। যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করছিলাম যে ইসম কেন এত ধরনের নাম নেয়, এই প্রশ্নগুলো আমরা ক্লিয়ার হতে পারবো যখন চ্যাপ্টার 2টা পড়ব। চ্যাপ্টার 3 যখন পড়ব তখন ফেল সম্পর্কে আমাদের কি কি জানতে হবে, কোন বিষয়গুলো জানলে ফেলগুলো আমরা বাক্যে ব্যবহার করতে পারবো অথবা ফেলের অর্থ করতে পারবো, অথবা ফেল সম্পর্কে একদম ডিটেলস যা যা আছে সব কিছু আমরা জানতে পারবো চ্যাপ্টার 3-তে। আর হার্ফ সম্পর্কে জানতে পারবো চ্যাপ্টার 4-এ যেয়ে। তো এখন একটা সংক্ষিপ্ত কথা বলা যায়। সাধারণত এটা সত্য যে পৃথিবীতে যত শব্দ আছে আরবি শব্দ, সব আরবি শব্দই মূলত ইসম, ফেল অথবা হারফের অন্তর্ভুক্ত। এখন আমরা যদি আমাদের একটা জিনিস চিন্তা করি যে আমি আমাকে নিয়ে উদাহরণ দিই। আমি একজন মানুষ, আমার একটা নিজস্ব নাম আছে, নিজস্ব একটা পরিচয় আছে, কিন্তু আমি যখন যে পরিবেশে যাই সেই অনুসারে আমার যে পরিচয়, এই পরিচয়টা কি হতে থাকে? চেঞ্জ হতে থাকে। আমি যখন বাড়িতে থাকি, আমি আমার মায়ের সামনে গেলে আমার পরিচয় হয়ে যায় আমি একজন সন্তান। আমি যখন আমার মেয়ের সামনে যাই তখন আমার পরিচয় হয়ে যায় আমি একজন বাবা। যখন ছাত্রছাত্রীদের সামনে যাই তখন আমার পরিচয় হয়ে যায় আমি একজন শিক্ষক। এই যে বিষয়টা, বাবার ভাইদের সামনে গেলে তখন আমি একজন ভাই। তো এই যে বিষয়টা, এই বিষয়টাই মূলত এই ভাষার যে সাজানো বিষয়টা। একটা বাক্য যখন তৈরি করা হয়, বাক্য যখন সাজানো হয়, তখন ওই বাক্যে সে যে ভূমিকা পালন করে সে অনুসারে তার আলাদা আলাদা নাম দেওয়া হয়। কিন্তু ওটাকে যদি মূলে ফিরিয়ে নিয়ে আসা হয় তাহলে সেই শব্দটা হয় ইসম অথবা ফেল অথবা হারফ, এই 3 প্রকারের বাইরে থাকে না। তো আমরা এখান থেকে জাস্ট একটা মৌলিক পরিচয় নিব যে যেমন ইসম। ইসম কি? ইসম হচ্ছে এমন শব্দ যার দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, সময়, গুণ, এই বিষয়গুলো তোমরা জাস্ট পড়লে বুঝবে। এটা মূলত কোনো সময় নির্দেশ করে না। আমরা যদি ইংলিশের বিষয়ে দেখি, যে ইংলিশে আমরা জানি নাউন, যেটা নামবাচক শব্দ, যেমন মুসলিম একজন মুসলমান, মাদ্রাসা একটি মাদ্রাসা, আজাদ একজন ব্যক্তির নাম, ম্যান, রজুলুন।
তো এই যে শব্দগুলো, যে শব্দগুলো নাউন বা নাম হিসেবে ব্যবহার হয়, সেই শব্দগুলো আরবিতে সব ইসেম হয়। দ্বিতীয় যে শব্দগুলো ইসেম হয় সেটা কি? প্রোনাউন, নামের পরিবর্তে যা ব্যবহার হয়। যেমন হি এর আরবি হচ্ছে হুয়া, উই এর আরবি হচ্ছে নাহনু, দে এর আরবি হচ্ছে হুম বা হুন্না, শি এর আরবি হচ্ছে হিয়া। তো এভাবে যে প্রোনাউনগুলো রয়েছে ইংলিশে, সেগুলোও আরবিতে এসএম হিসেবে ব্যবহার হয়। এছাড়াও অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড, অর্থাৎ এসএমের যে দোষগুণ, নাউনের যে দোষগুণ প্রকাশ করতে যে শব্দগুলো ব্যবহার হয়, যেমন এখানে ওল্ড মানে কদিমুন, বিউটিফুল জামিলুন সুন্দর, নিউ জাদিদুন, স্মল সগীরুন। এই যে শব্দগুলো, এই শব্দগুলো আমরা ইংলিশের আলাদা একটা পরিচয় আছে অ্যাডজেক্টিভ, কিন্তু আরবির ক্ষেত্রে যে নাউন আছে, প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, এই শব্দগুলো সবসময় ইসেম হিসেবে ব্যবহার হবে। এরপরে আসে ফেল। ফেল কি? এমন শব্দ যা দ্বারা কাজ বোঝায় আমরা জানি, এবং এর সাথে আরেকটা বিষয় অবশ্যই থাকে, সেটা হচ্ছে সময়, মানে কাজটা কখন সংঘটিত হয়েছে বা হচ্ছে অথবা হবে, এই সময়টাও ফেল প্রকাশ করবে। অর্থাৎ সেটা যেমন কাজ বোঝাবে, কাজের পাশাপাশি সেই কাজ সংগঠিত হওয়ার অবশ্যই একটা সময়ও সে প্রকাশ করবে। এটা হচ্ছে ফেলের জন্য গুরুত্বপূর্ণ। আর হার্ফ, পার্টিকেল বা অব্যয় কোন ধরনের শব্দ? যে শব্দগুলোর আসলে নিজস্ব অর্থ নিয়ে সে বাক্যে কোনো কাজ করে না, নিজস্ব নিজে নিজে অর্থ প্রকাশ করে না, তার মূল কাজ হচ্ছে এই যে এসএম আর ফেলগুলো আছে, এই এসএম এর অথবা ফেলকে বাক্যের সাথে সম্পর্কিত করা, বাক্যে তার পজিশন বুঝিয়ে দেওয়া, অথবা বলা যায় যে বাক্যে এইগুলো ব্যবহারে সাহায্য করা। এই এসএম অথবা ফেলের সাথে যুক্ত হয়ে বাক্যে অর্থ প্রকাশ করে থাকে এই শব্দগুলো। তো এই বিষয়গুলো জাস্ট আমাদের প্রাথমিকভাবে মাথায় রাখতে হবে যে পৃথিবীর সমস্ত আরবি শব্দ তিন ধরনের, তার মৌলিক পরিচয়টা আমরা যদি আগে আরবি শব্দকে বিভক্ত করে ফেলতে পারি, আর এই তিন ধরনের শব্দের যদি সম্পূর্ণ ব্যবহার শিখে ফেলতে পারি, তাহলে তো আর কিছু বাকি থাকে না মূলত। তো তোমরা পড়তে থাকো বইটি, এবং যারা বইটি অর্ডার করেননি বা নিতে চান, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওর ভিতরেই দেওয়া যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ, অথবা সরাসরি ফোন দিয়ে আপনারা অর্ডার দিতে পারবেন।